হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ ঠান্ডা লেগে রয়েছে গলার মধ্যে। একটু কষ্ট করে আমার ভয়েসগুলো শোনো, কিন্তু কথাগুলো যেগুলো বলবো সেগুলো সমস্ত ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। আর এই ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের শোনার দরকার, সেই জন্য এসছি। কেন ভাই? ও ফোগলা বুড়ি, কি তোমার এত জ্বালা ধরছে কেন? টিনার বরের জন্য যদি বলে থাকে যে দেখো আমি কিন্তু ঘুম পেলেও আমার চোখ লাল হয় না, এই কথাটা যদি তার বরের উদ্দেশ্যে বলে থাকে, তুমি মধ্যখানে আড়াচ্ছ কেন? তোমাকে কি টাকা দিয়ে ভাড়াটিয়া করে রেখেছে যে তুমি ওর জন্য সাফাই দেবে? তুমি তো উকিলও নও, তাহলে তুমি কেন এত দালালি মারতে আসছো? ওর বরকেই যদি বলে থাকে ব্যাপারটা যে দেখো যে চোখে লাল হওয়ার ব্যাপারটা, কিন্তু আমার ঘুম পেলেও কিন্তু চোখ লাল হয় না। হ্যাঁ সত্যি তো, আমরা দেখেছি, অনেক দিনই দেখেছি যে এই হাবলেডিসের চোখ লাল অবস্থাতে অনেক সময় ভিডিও মানে লাস্টের দিকে অফ করতে আমরা দেখিনি। সুখটা নিয়ে এসে ও করেনি। ও কিসের আনন্দে ওর চোখ লাল হয়? ছেলেদের চোখ লাল কখন হয়? কখন হয়? কিছু না খেলেই কি কারোর চোখ লাল হয়? হ্যাঁ, নিজে এইভাবে তুমি মানে নিজের ভাইয়ের দোষগুলোকে আটকানোর চেষ্টা করছো, কখনো পারবে? কোনো দিন পারবে? নিজের ভাইয়ের ভুলগুলো দেখার চেষ্টা করো। তোমার নিজের ভাই, পাতানো ভাই, হাবলেডিস কি করছে, সে 10 টাকার চুল্লু খেয়ে এসে একটা মেয়ের উপরে অত্যাচার করতো, সেদিকে তোমার নজর চায়নি? তা সেই কথাটা যদি টিনা বলেই থাকে, তোমার গায়ে এত বাজছে কেন? টিনা তার স্বামীর জন্য বলেছে, তুমি কোথাকার কে? তোমার গায়ে কেন বাজছে? আগে নিজের চরকায় তেল দাও। আর কি বললে? টিনার বাবা খায়, দাদা খায়, প্রেমিক খায়। হ্যাঁ, তা তার প্রমাণগুলো তোমরা পেয়েছো। আমরা তো ওর বাবাকে বা দাদাকে কখনো তো আমরা চোখ লাল হতে দেখিনি। আর প্রেমিকের কথা যেটা বলছো, ও প্রেমিকের কথা যেটা বলছো, তা প্রেমিককে তো কোনোদিন আমরা ওর ক্যামেরাতেই দেখলাম না। তাহলে কি করে বুঝবো বলো সে অ্যাকচুয়াল খায় কি খায় না? তাই নয় কি? নেক্সট আর একটা কথা, তুমি কি বলছো যে টিনার বাড়ির চাকর হচ্ছে টিনার বাবা? তা আমার হাবলেডিসদের বাড়ির চাকর কি হাবলেডিসের বাবা? যদি সেটা না হতো, তোমরা ভিউয়ার্সরা ভাবো, যদি সেটা না হতো, তাহলে ওই তারাপীঠ, ওই হাজারদুয়ারি, এখানে ওখানে যখন ঘুরে এলে তখন বাড়িতে কে ছিল? ওই 2 দিন ধরে কে ছিল? তার বাবা ছিল না, চাকরবৃত্তি করছিল না। তার বা টিনার বাবা যদি চাকর হয়ে থাকে, তাহলে তো হাবলেডিসের বাবাও তো চাকর। তাহলে নিজের ভুলটা ভুল দেখতে পাচ্ছে না, আর পরের ভুলটা বললেই ভুল। বাবা বাবা বা ক্ল্যাপ করতে ইচ্ছা করে তোমার এই কথাবার্তায়। নিজের কথাবার্তার মধ্যে কোনো যুক্তি নেই, কোনো কিছু পায় না। মানে একটা কথাকে টেনে টেনে এক কথা। হ্যাঁ, ও কৃষ্ণনগরে আসতেই পারে। কৃষ্ণনগরটা কি তোমার একার শহর? ও কৃষ্ণনগরে আসতেই পারে, ওর যা খুশি করতে পারে, বাই বাই করতে পারে, আবার বাই বাই নাও করতে পারে, যা খুশি করতে পারে। তোমার এত জ্বলছে কেন? তোমার কি সমস্তটা একার নাকি? ওর কিছুই নেই? আর যার কান ধরে টেনে নিয়ে আসবো বলছো, তার কান ধরা, সত্যিকারে কান ধরার চেষ্টা করো কেন? তোমার হাতে কতগুলো বাড়ি পড়ে সেগুলো তুমি দেখবে, তারপরে তো কানটা ধরার চেষ্টা করবে। তুমি কি করো? তুমি তো লোকের চরিত্র বিক্রি করে তারপর নিজের ঘরে টাকা রোজগার করো। তোমার কোনো ক্ষমতা রয়েছে নাকি? আমরা কি করি? তুমি যার চরিত্র বিক্রি করছো তার হয়ে আমরা প্রোটেক্ট করি যে এইভাবে চরিত্র বিক্রি করা যায় না। একটা মেয়ে হয়ে তুমি আর একটা মেয়ের কিভাবে চরিত্র বিক্রি করতে পারো? তোমার লজ্জা করে না? নিজের ঘরে মেয়ে থাকতে, মেয়ের বয়সী মেয়ে, হয়তো তার থেকে ছোটই হবে সে, তোমার লজ্জা করে না একটা এই সমস্ত কথা বলতে? আমি আগের দিনই বলেছিলাম, তোমার মেয়েকে যদি সঠিক টাইমে বিয়ে দিতে, তাহলে হয়তো 4-5টা নাতি তোমার কোলের মধ্যে ঘোরাফেরা করতো। তার মুখে আবার এই সমস্ত কথা মানায় নাকি? যার নিজের পিছনে দোষ থাকে সে আবার অন্যের পিছনে দোষ খুঁজতে চায়। লজ্জা হওয়া দরকার। যার লজ্জা নাই সে আবার চলে এসছে মুখ তুলে কথা বলতে। সত্যি তোমার ভেতরে না আছে লজ্জা, না আছে সরব। আর বাংলাদেশের কথা বলছো, তুমি যে এই বাংলাদেশের কথা বলে বলে এই টিনার বিরুদ্ধে এই যে তুমি মানুষের ভেতরে যে খারাপ জিনিসগুলো তৈরি করছো বাংলাদেশের বলে বলে, সেটা তুমি কি ঠিক করছো? আর টিনা যে বাংলাদেশি ছেলেটাকে স্ট্রাইক দিয়েছে, সে কেন দেবে না? যথেষ্ট পরিমাণ তার মধ্যে কিন্তু যুক্তিযুক্ত ছিল। সে তার 14 কুষ্টিকে উদ্ধার করে দিয়েছিল। তাহলে সে কেন দেবে না?
আর পরের পেটে লাথি মেরে আবার কথা বলতে চলে আসছে, যে বলছে পরের পেটে লাথি মারা, পরের দিনই কী করছে না এখানে আর একজনের পেটে লাথি মারছে। ও, তার পেটে লাথি মেরেছে বলে তোমরা এরকম করছো? তোমরা না ভালো? তাহলে যে যেমন করছে তাদের সাথে তেমন করছো কেন? তোমরা তো ভালো, তোমরা তো সুস্থ মানসিকতা, তাহলে তোমরা এরকম করছো কেন? টিনা নয় ভুল করেছে, মানছি তোমাদের কথা অনুযায়ী, টিনা যদি ভুল করে থাকে তাহলে তোমরা কেন সেই ভুলটা আওড়াচ্ছ? আওড়ার তো কোনো দরকার নেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের ভেতরে তোমরা কত হিংস্রপরায়ণ। তা না হলে তোমরা এরকম করে অন্যর পেটের লাথি কেন মারবে বলো? কারণ তোমরা এরকম করে ভদ্রভাবে ভদ্র কথাগুলো নিতে পারো না বলেই তোমরা এরকম ধরনের কথাগুলো বলো। কেন 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 36 মিনিট ধরে শুধুমাত্র একটা কথা কি টেনে 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 বলা? একটা কথার কোনো নেই, কোনো ইনফরমেশন কথা নেই, জাস্ট একটাই টপিক হচ্ছে চোখ লাল করা। এই চোখ লাল করা নিয়ে কত গল্প দিয়ে দিল, মানে অবান্তর গল্প দিয়ে দিল। আর 36 মিনিট ধরে কে ভাই, কে এরকম ভিডিও করে? এখন টাইম ভালো চলছে তো যাই খুশি তাই বলে দিচ্ছ, এখন টাইম ভালো তো যা খুশি বলে দিচ্ছ, লোকে ভাবছো তাই খাবে, কিন্তু তোমার ভিডিওর মধ্যে কোনো যুক্তি থাকে না, কোনো যুক্তি থাকে না, না থাকে কোনো কিছু ব্যবহারিক জ্ঞান, কিচ্ছু থাকে না, শুধু মানুষকে গালিগালাজ দেওয়া থাকে, শুধু মানুষকে হুমকি দেওয়া থাকে, শুধু মানুষকে ছোট করার থাকে। পোগলা বুড়ি আর রয়েছেটা কি তোমার ভিডিওতে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর যার হয়ে তুমি দালালি করছো সেও খুব ভালো মানুষ নয়। তুমি এই যে বললে না যে টিনাকে যারা সাপোর্ট করে তারা হয় পরকিয়া করেন বা মনে মনে পরকিয়া করার ইচ্ছা, কিংবা এটসেট্রা এটসেট্রা যে কথাগুলো বললে, তা একটা কথা বলি, তুমি যে তোমার ভাইকে সাপোর্ট করছো তাহলে তুমি নিজে কেমন বোঝো? তুমি কোন জায়গা থেকে উঠে এসছো? তাহলে তোমার ভাইও সেগুলোকে সাপোর্ট করে, তাই নয় কি? তাহলে দেখো তুমি যে কথাগুলো বলবে তোমার যুক্তিতেই দেখো সেই যুক্তিগুলো ভাঙবে, বুঝতে পেরেছো? তোমার ভাই তাহলে বোঝো কতটা নোংরা। আর একটা সবচেয়ে বড় কথা, তুমি যে ওর দিদিকে এত বাজে বাজে কথাগুলো বলছো, কি তার ভাই তোমার বাড়িতে এসে এরম করে খাচ্ছে পড়ছে থাকছে, লজ্জা হওয়া দরকার, যে তার মায়েরও লজ্জা হওয়া দরকার, যে নিজের সন্তানকে নিয়ে এরকম করে যাতে না বলে সেই দিকে দেখা উচিত। কিন্তু না, দেখো সেই মাও দেখো তার তোমার সাথে কীরকম মেলামেশা, তোমার বাড়ি আসা খাওয়া দাওয়া কেমন করছে। তাহলে তোমরা বোঝো ভিউয়ার্স, তোমরাই বলো, তোমরাই বিচার করো, তাহলে সেই মা কি মা? হাবলি ডিশের মা কি মা, যে সৌমালিদির নামে এইভাবে পোগলা বুড়ি বাজে বাজে কথা, জুতো মারা মারা বাজে বাজে কথাগুলো বলছে? সে বেলায় কোনো প্রবলেম নেই তার মায়ের, দেখো তার মা তখন কোনো কিছু কথা বলতে পারছে না, তাকে বলতে পারছে না, যাই হোক সে আমার আর একটা সন্তান, আমার রক্ত, তুমি তাকে এরকম করে বলতে পারো না? এটুকুও বলার মতন অধিকার নেই। তাহলে তার মা কতটা বাজে এইটুকুই বোঝো। তার মা যদি ভালো মানসিকতার মানুষ হতো না, তাহলে এক সন্তানের জন্য আর এক সন্তানকে এইভাবে নিচে নামাতো না। আর যাই হবে হোক, এক সন্তানকে এইভাবে নিচে নামিয়ে আর এক সন্তানকে কি উপরে তোলা যায় কাকিমা? আপনি বলুন না, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনিই বলুন, বিচার করুন। আপনার আর একটা সন্তানকে নিচে নামাচ্ছে, আপনার খারাপ লাগছে না? আপনারই মেয়ে, আপনার রক্ত, অন্য কাউরির না, আপনারই রক্ত। আপনার কষ্ট হচ্ছে না, দূরে থাকুক, তাও তো আপনারই সন্তান। সেই বোধটা থাকলে আপনি কি আর অন্য কাউকে দিয়ে এরকম করে বলা করাতেন? এবার বলবেন যে আমি তো বলতে বলিনি, আপনারা বলতে বলেননি, এটা নয় মেনে নিলাম। তাহলে সে যখন বলছে তাহলে তার সাথে হয় রিলেশন কাট আপ করুন, কিংবা তাকে বারণ করুন। তাকে অধিকারটা কে দিয়েছে এত কিছু বলার বা এত বড় বড় কথা বলার? যে আপনার বাড়ির মেয়ের জন্য এরকম বাজে বাজে কথা বলতে পারে, সে আপনার বাড়ির বউয়ের জন্য বলবে না? এটা অস্বাভাবিক ব্যাপার, তাই নয় কি কাকিমা? আপনি আপনার ব্যবহার দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে আপনি কেমন মা। ছি। তো ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।